এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমি আমার ছোট্ট একটা চ্যানেলে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি এই ব্লগ ভিডিওটা কেউ স্কিপ না করে ভালোবেসে পুরো ভিডিওটা দেখে যাবেন, আর আশা করছি একটু হলেও ব্লগটা ভালো লাগবে। সকালবেলা উঠে কিন্তু আমি পড়াশুনো কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে একটু ওগুলো দেখানো হয়নি। আকাশটা দেখিয়ে দেওয়ার পরে থাল বাসনগুলো মাজতে আমি এসে পড়েছি। এখন কিন্তু 7:40 হয়। তো 7:30 এদিকে আমি থাল বাসন নিয়ে আমি ভাবলাম যে এগুলো করছি ভিডিওটা করিনি, তার জন্যই দেখুন আমি কিন্তু এবার থাল বাসনগুলো ভালো করে মেজে নিয়েছিলাম। আর কি বলতো, সাবন ছিল না, বাসন মাজা যে সাবন হয় না ওটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আজকে সার্ফ দিয়েই মেজেছি। আর সত্যি বলতে সার্ফ দিয়ে মাজলে না বেশি চকচকে হয় আমার কাছে। আপনারা কিন্তু আপনারা কারা কারা ইউজ করেন সাবন দিয়ে মাঝে মাঝে যখন না থাকে, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপরে দেখুন এই যে যেখানে অনেক সাবন টাবন ইত্যাদি খাওয়া হয় ওটা কিন্তু ভালো করে আজকে পরিষ্কার করে জিনিসগুলো ধুয়ে ধুয়ে রেখে দিলাম। তারপরে কিন্তু ব্রাশটা করে নিলাম। ব্রাশ করা কমপ্লিট করার পরে ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমি কিন্তু জল ভরতে মনেই ছিল না, তার জন্য ভাবলাম যে রাইস কুকার আর কলসিতে ভালো করে জলটা ভরিয়ে নিই। আর আজকে কিন্তু ভীষণই বৃষ্টি হয়েছিল, ভাগ্যিস আমি জলটা ভরিয়ে নিয়েছিলাম, না হলে কিন্তু কী যে হতো আল্লাহই জানে। তো তারপরে আমি ব্রাশটা করে নেওয়ার পরে ঘরের মধ্যে এসে ভালো করে আমি না মুখটা একটা এই যে গামছা দিয়ে ভালো করে মুছে নেওয়ার পরে এবার কিন্তু আমি মুখের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে নিব। আর সকালবেলা উঠে এটাই কিন্তু আমার কাছে বেস্ট অফ বেস্ট লাগে, ভালো করে মুখটা ক্রিম লাগিয়ে নেওয়ার পরে মাথাটা একটু চিরুনি করে কমফোর্টেবল লাগে, অনেক ভালো লাগে। তো তারপরেই দেখুন এই যে এবার কিন্তু মাথাটা ভালো করে চিরুনি করে নিব। আর আমার মাথাটা আজকে কিন্তু শ্যাম্পু করা হবে, এখনও করা হয়নি, আজকে শ্যাম্পু করব। তো তার জন্য দেখুন মাথাটা কত সমান হয়েছে কি আর বলবো। তো তারপরেই দেখুন ওগুলো করার পর এবার কিন্তু আমি কাজ করতে লেগে পড়েছি। তো আজকে কিন্তু অনেক সকালে সমস্ত কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর সমস্ত কাজগুলো কিন্তু পরিপাটি করে করা হয়েছে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। গাইস, কেউ স্কিপ না করে প্লিজ ভালোবেসে পুরো ভিডিওটা দেখে যাবেন। তো গাইস, প্রথমে এই ঘরে এসে তো ফ্রেশ হয়ে নিলাম, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি। তারপরে কিন্তু আমি বিছানাটা তুলতে লেগে পড়েছি। আর এখন তো শীত যাচ্ছে, তার জন্য কম্বল ফম্বলগুলো কিন্তু একটু কম কম হচ্ছে। কম্বলগুলো ভাঁজ করার পরে ওখানে রেখে দেওয়ার পরে এবার কিন্তু বালিশ ফালিশগুলো ভালো করে ঠিকঠাক করে নিব। আর আমার তো ছোট বোনও আছে, অনেকরাই জানে আবার অনেকরাই জানে না, কারণ অনেকরাই আমার নতুন নতুন বন্ধু হয়েছে, তো তার জন্যই। আর ওই আমার বোনও কিন্তু অনেক চিপস টিপস রাতের মধ্যে সকালবেলা খায়, তো অনেক নোংরা হয়ে আছে। বিছানাটা ভালো করে একটা ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পরে দেখুন এই মেঝের মধ্যে কত জাহন হয়েছে, নোংরা পড়েছে, কি আর বলবো, চিপস টিপস হ্যান ত্যান। তো বিছানাটা ভালো করে ঝাড় দেওয়ার পরে এবার কিন্তু আমি মেঝেটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। বিছানাটা ভালো করে পেতে নেওয়ার পরে এবার কিন্তু এটা কিন্তু ঝাড় দেওয়া নেওয়ার পরে কিন্তু এই বললামই তো আমাদের বাড়িতে কিন্তু একটা বিলাই থাকে। আমরা কিন্তু কোনো বিলাই ফিলাই পুষি না, কিন্তু সোফার মধ্যে থাকে, অনেক নোংরা করে যায়, তার রোজ রোজ এখানে কিন্তু ঝাড়া লাগে, সোফাটা ঠিক করা লাগে। তো তার জন্যই আমি কিন্তু ডান্স করছিলাম গাইস এখানে, ডান্স করছিলাম বলতে আমি কিন্তু গান চালিয়ে চালিয়ে শুনছিলাম, আমার বাবার ফোন দিয়ে গান চালিয়ে চালিয়ে শুনছিলাম। আর এমন একটা গান এসেছে আমার না ড্যান্স করতে ইচ্ছা করছিল, তো ড্যান্স করেছিলাম। আপনারা অনেকেই জানেন আমি ড্যান্স করতে ভীষণই ভালোবাসি। আর বলতে বলতে অনেকগুলো টিয়ে ঠিক করার পরে কিন্তু সমস্ত জিনিসগুলো ঠিক ঠিক করার পরে এবার কিন্তু আমার মাঝে বোরকা ফোরকা না ওগুলো কিন্তু গডরেজ ওয়ার্ডরোবে কিন্তু ভালো করে রেখে দিব। তো গাইস, ওগুলো রাখার পরে সমস্ত কাজ কমপ্লিট করার পরে মোছা টোছা শেষ হওয়ার পরে এবার কিন্তু ভালো করে মেঝেটা কিন্তু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিব। আর লাইটটা কিন্তু অফ করে দিলাম, তার কারণ হচ্ছে আমরা তো ওই ঘরে আর যাবো না, নাহলে সারা দিনটা লাইট অন হয়ে থাকবে, তার জন্য অফ করার পরে আমি কিন্তু ওগুলো ভালো করে মুছে টুছে নিয়ে একবারে এসেছি। তারপরে আমাদের রান্নাঘরে আসার পরে প্রথমে বিছানাটা ভালো করে ঠিকঠাক করে নেওয়ার পরে এবার কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিব। স্প্রে করে দেওয়ার পরে ভালো করে একটা শুকনো তেনা দিয়ে ভালো করে এটাকে মুছে নিব। আর ওটা স্প্রে করার পরে মুছার পরে দেখুন কতটা চকচকে লাগছে, মনে হচ্ছে নতুন নতুন টাইপের হয়েছে, আর অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তারপরে কিন্তু উপরে ঢাকুনি ফাকুনিগুলো রেখে দেওয়ার পরে এখানে চলে এসে গিয়েছি। আর এখানে আসার পরে অনেক কিছু যাবতীয় জিনিস ছিল, দুধ তেল এগুলো ছিল, ওগুলো ঠিকঠাক করার পরে যেগুলো থাল বাসন মেজে নিয়েছিলাম না,
ওগুলো কিন্তু এবার জায়গার মধ্যেই রেখে দিব। তো আমাদের ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু ওগুলো ভুলগুলো শুধরানোর অবশ্যই চেষ্টা করব। থাল বাসনগুলো ভালো করে রেখে দেওয়ার পরে ট্রাঙ্কটার মধ্যে যে কাপড়টা ওটা কিন্তু ভালো করে ঠিকঠাক করে নিলাম। এখানে দেখুন কুলার মধ্যে কিন্তু নিচে আছে বড়ই, উপরে আছে লঙ্কা। তো ওগুলো দেওয়ার পর টিফিনগুলো ভালো করে রেখে দেওয়ার পরে এই ঘরে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়ে নিলাম। আর বিছানা তো আগেই তুলে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর বড় ট্রাঙ্কটার ওখানে তো জিনিসগুলো ঠিক করেছি, ওগুলো সমস্ত কিছুতে মন দিয়ে দেখে থাকো, তাহলে দেখেছো আর জানো। ওগুলো সমস্ত ঠিকঠাক করার পরে এবার কিন্তু ঘরটাও ভালো করে মুছে নিব। দেখুন কত সুন্দর করে মুছছিলাম, অনেক বেশি মানে চকচকে ঝকঝকে হয়েছে পুরা ঘরটা। আর আপনাদের সঙ্গে সমস্ত কিছু জিনিস শেয়ার করলে না আমার ভীষণই ভালো লাগে। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমি ভালো করার ভিডিওগুলো ভালো করে করার। আর আমি জানি না কীরকম লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো তারপরে বনুকে একটা ম্যাগি খাইয়ে দিলাম, আর ম্যাগিটা ওকে খাইয়ে দেওয়ার পরে কিন্তু আমার বাবা কিন্তু মাছ নিয়ে এসেছিল। এই একটা হয়েছে জ্বালা, এখানে এসে জ্বালাটা বেজেছে, কারণ আমার মার তো হাত কেটে গিয়েছিল ওই দিন। মাছ এরকম বড় একটা মাছ নিয়ে এসেছিল, তো কাটতে গিয়ে হাত কেটে গিয়েছে। তো আজকেও একটা বড় মাছ নিয়ে আসা হয়েছে, এটা না ভালো করে ছিলাতেই পারছিল না, অনেক বেশি কষ্ট করে ছিলালো, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আর একটা হাত কেটে যাওয়া মানে অনেক কষ্ট হয়। আর আমার মা তো বাড়ির সমস্ত কাজ করে, এখন তো মানে হ্যাঁ এখন করতে পারে, কিন্তু জলের কাজগুলো কিন্তু আমি করি, কারণ জল পড়লে বেশি হবে তো তার জন্যই। আর দেখুন বলতে বলতে মাছটা অনেক কষ্ট করে ছিলিয়ে ফিলিয়ে নিয়ে এবার কেটে কেটে নিবে। আর হ্যাঁ, আজকের মাছটা দেখতে কিন্তু ভীষণ বড় ছিল, আমরা কিন্তু ঠকে গিয়েছি। তার কারণ হচ্ছে ভীষণ বড় ছিল, কিন্তু মাছের যে পিসগুলো না একটু হয়েছে, মানে ওই দিন যেরকম হাত কেটে গিয়েছিল যেই দিন আমার মার, অবশ্যই ভিডিওটা দেখে না থাকলে দেখে আসবেন। তো ওই দিন না মানে অনেকগুলো হয়েছিল, মাছটা যেরকম দেখাচ্ছিল ওরকমই হয়েছে পিস, কিন্তু আজকের মাছটা বড় ছিল কিন্তু পিসগুলো একটু একটু হয়েছে। এটা কমল কাঠ নাকি কী মাছ আমি বুঝতে পারছিলাম না, মাছগুলো আমি খেতেই পারি কিন্তু নাম জানি না। আর আমার মাও কিন্তু মাছের নাম বলতে পারে না। তারপরে দেখুন নুপুর পরেছি আমি, নুপুরগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পায়ের মধ্যে ভালো লাগছিল না আমি জানি, তারপরে রান্নাটা করে নেওয়ার পরে বললামই তো আজকে বৃষ্টি হয়েছিল। তো দেখুন কত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর খুবই ভালো লাগছিল ওয়েদারটা। আর তারপরে দেখুন ডিম ডিম হয়েছিল, কিন্তু মাছটার পেটে ডিম ভাজা করেছিল, মাছের ডিম। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে শ্যামাস বানিয়েছিল। তো এগুলো দিয়ে প্রথমে আমরা খেয়েছিলাম, তারপর আমার বাবা আসার পরে কিন্তু এই রান্নাটা করে নিয়েছে ওই দিনই, মানে আমরা 10টার দিকে খেয়েছিলাম ওটা। আর এখানে হচ্ছে এটা 2টোর দিকে খেয়েছি। এটা মাছের ঝোল করেছিল টমেটো আর হচ্ছে ধনেপাতা দিয়ে ভালো করে ঝোল করা হয়েছিল, অনেক ভালো লেগেছিল। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে। আর তারপরে কিন্তু আমার মা কিন্তু আজকে বাড়িতে পাপড়ি চাট বানানোর ট্রাই করেছে গাইস, এত সুন্দর হয়েছে। মানে আমরা একটা ভুল করেছিলাম, সেটা হলো ওখানে হচ্ছে হাফ কাপ ময়দা আর হচ্ছে ফুল কাপ আটা দেওয়া লাগে, কিন্তু আমরা আটাটা দেইনি, শুধু ফুল কাপ ময়দাই দিয়েছি, তার জন্য একটু ভালো হয়নি অতটাও। আর তার জন্যই পরের দিন কিন্তু অবশ্যই শেয়ার করব।